জুলাই গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর ও লক্ষ্মীপুর সবখানেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এর মাঝেই ছাত্রদলকে নিয়ে সার্জিস আলমের চরম হুঁশিয়ারি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যাসিবাদ বিরোধী কড়া বার্তা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো এসব সংঘাতের পেছনের আসল কারণ এবং সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ নিয়ে। বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সরকারি তোলারাম কলেজে একটি আলোচনা সভাকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 5 থেকে 10 জন আহত হন এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিনে লক্ষ্মীপুরেও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহর শিবিরের এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে হট্টগোল ও বাকবিতণ্ডা বাঁধে। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিলেও ক্যাম্পাসে এই সংঘাত ছাত্র রাজনীতির পুরনো সংস্কৃতিকে আবারও সামনে নিয়ে এসছে। এদিকে শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ঘটে আর এক অপ্রীতিকর ঘটনা। অভিযোগ উঠেছে অনুষ্ঠানে যোগ দেওয়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর দাবি, অভিযুক্তরা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তাদের প্রতিহত করা হয়েছে। তবে প্রশাসনের সামনে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সাম্প্রতিক এই সংঘাত ও উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাসে সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের প্রেক্ষাপটে সার্জিস আলমের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় তুলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজধানী শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা তা ভেবে দেখা উচিত। এছাড়া 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে তিনি ঘোষণা দেন, আইনের শাসন প্রতিষ্ঠায় জুলাই অগাস্টের প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার এই দ্বন্দ্ব কেবল হুট করে তৈরি হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার এবং ছাত্র রাজনীতির শূন্যস্থান পূরণের এক তীব্র লড়াইয়ের বহিঃপ্রকাশ এটি। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থীরা যখন একটি স্বাধীন, নিপীড়ন মুক্ত এবং ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখছিল, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতার প্রদর্শন ও আধিপত্য বিস্তারের পুরনো সংস্কৃতি ফিরে আসায় সাধারণ শিক্ষার্থীদের মনে গভীর শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও হট্টগোল বা সংঘর্ষের মতো ঘটনা শিক্ষাঙ্গনের শৃঙ্খলার প্রতি এক বড় ধরনের বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। জুলাই দিবসের এই রক্তক্ষয়ী সংঘাত এবং রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ক্যাম্পাসের এই অস্থিরতা কি দেশের গণতন্ত্রের জন্য নতুন কোনো সংকট তৈরি করছে? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।